হাই গাইস, আসসালামু আলাইকুম। আমাদের আমাদের আমরা নদীর মাছ এনেছি। এই তো দেখুন, টাটকা টাটকা মাছ। এগুলো আমরা বেচেছি এবং এগুলো আমরা বাছবো। এই তো বুবু এইখানে গোসি মাছ বাছিচ্ছে আর আম্মু চিংড়ি মাছ বাছছে। আমাদের গ্রামের ভাষায় চিংড়ি মাছে জাল মাছ বলে। এই টাটকা টাটকা সুন্দর সুন্দর মাছ, এগুলো আজকে রান্না হবে সরসরি। আমার বুবুর হাতের রান্না খুব স্বাদ। আমার বুবুর হাতের রান্না সবাই লাইক, সাবস্ক্রাইব, ফলো করবেন এবং আমার বুবুর হাতের মতো রান্না করবেন। আর অনেক সুস্বাদু হয়। আপনারা আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ আপনারা মজা পাবেন। সকালে যে মাছগুলো এনেছিল সেই মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে চটচটি করব। তা আলুগুলো এইভাবে কেটেছি, এই যে পাতলা পাতলা করে। এটা দেশি আলুর ছোটোটা এরকমভাবে পাতলা পাতলা করে কেটেছি। আর পেঁয়াজটাও এই যে এরকমভাবে পাতলা পাতলা করে কেটেছি। এরকমভাবে চটচটি করা লাগে। পেঁয়াজটা যেন গোটা থাকবে, নিচে পাতিলে লেগে যাবে, আর পেঁয়াজটা সিদ্ধ হবে, নরম হবে, আর গোটা গোটা থাকবে। তো আমি এখন মেখে দেব সব কিছু দিয়ে। চটচটিটা মেখে দিয়ে রান্না ভালো। প্রথমে আমি লবণ দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি, এখানে সব আছে। জিরা, রসুন, আদা বাটা আছে, 3টা বাটা একসঙ্গে আছে, এটা দিলাম। আর এখন দিচ্ছি সরিষার তেল। আমরা সরিষার তেল খাই, বাড়ির তেল এটা, বাড়িতে সরষা চাষ করি। আগে আলু পেঁয়াজটা মেখে নিব, পরে মাছটা দিব। মাছ মেখে নিব না। চটচড়ির মধ্যে কাঁচা আম দিব, পাতলা পাতলা করে কেটে, একটু পরে দিব সেটা। আপনারা চটচড়ি করলে এরকম ভাবে করবেন, হাত দিয়ে মেখে মেখে নেবেন, অনেক সুস্বাদু হবে। মাখতে মাখতে ঘ্রাণ বাড়াবে, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আমাদের মাখা হয়ে গেছে, এখন আমরা ছড়িয়ে দিব। মাছগুলো দিব না, আবার ভালো করে বলো। আমাদের এই সবজিটা মাখা হয়ে গেছে, আমাদের এখন মাছগুলো দিব। এখানে আলু সবজিটা মাখা হয়ে গেছে, এখন আমরা মাছ দিয়ে দিব। এই যে মাছগুলো দিব। এই তো এই মাছগুলো দিব, দেখুন। এখানে সব রকম মাছ আছে, চিংড়ি মাছ আছে, বালা আছে, অনেক কিছু মাছ আছে, মিশালে গচি আছে। এখন এইভাবে মাছগুলো দেবো। মাছগুলো দিয়ে আমি বেশি মেখে নিব না, মাছের একটা পানি বের হবে গা থেকে। ওই মাছের পানিটা মাখলে তাতে স্বাদ নষ্ট হয়ে যায়। এই কারণে মাছগুলো শুধু এইভাবে উশমিশ করে নিব।
এখন পানি দিয়ে দিচ্ছি। আর একটু লাগবে পানি। হ্যাঁ, হয়ে গেছে। এখন চুলাটা ধরাই দিব, চুলাতে চড়াই দিব। এখন আমি এই যে আমগুলা দিয়ে দিচ্ছি। আমগুলা গাছ থেকে নামাই নিয়ে আসলাম, কিন্তু আম রং হয়ে গেছে, পাকতে লাগছে। এটাই দিয়ে দিব, কাঁচা আম হয়তো হবে না, নাই, এটাই দিয়ে দিচ্ছি। একটু টক টক হবে, আর এই আমটা ভাতের সাথে খেতে ভালো লাগবে। চচ্চড়ির আম সুন্দর লাগবে। এখন একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি, হয়ে গেলে আবার দেখাচ্ছি। এই যে চচ্চড়িটা হয়ে গেল, দেখেন পানি নাই নিচে, শুকায় গেছে। এই যে পাতিলে লেগে গেছে। তো আবার এই চচ্চড়ি হয়ে গেল। আপনাদের কাছে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। আর কমেন্টে জানাবেন এই রান্নাটা কেমন লেগেছে। এখন আমি নামাই নিচ্ছি।